এখনকার যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে ওনাদের যোগাযোগ নাই, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী, এগুলো খুবই দুঃখজনক। এগুলো মানুষ এগুলো বললে হাসাহাসি করবে। আমরা যেটি মনে করছি ওনাদের সম্পর্ক রয়েছে, এটি ওনারা অস্বীকার কেন করবেন? এটি স্বীকার এই দেশের সকল মানুষ জানে যে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে উপদেষ্টা জনাব আসিফ, জনাব নাহিদ, জনাব মাহফুজ সাহেবের যোগাযোগ রয়েছেন। ওনাদের আলাপ আলোচনা হয় না এই কথা বললে তো আমরা দুর্বলতা পাবো, আলাপ আলোচনা হয় প্রতিদিন। সুতরাং ওনারা এই কথা কেন বলবেন আমাদেরকে যে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির সাথে উপদেষ্টাদের যোগাযোগ নেই? এই কথা বললে মানুষ বিভ্রান্ত হবে। যোগাযোগ রয়েছে, এটি যেরকম সত্য, একই সাথে আমরা মনে করছি সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারের আর্থিক সকল সুযোগ সুবিধা গ্রহণ করে রাজনৈতিক দল গঠন করলে বাংলাদেশে সেটি খুব বেশি সুখকর অতীতে হয়নি, এবং ভবিষ্যতে কিরকম হবে সেটি সময় বলে দেবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা যে দল গঠন করতে চাইছে ওনারা, সে সিদ্ধান্তকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানাচ্ছে। কিন্তু যেটি আশঙ্কার জায়গাগুলো, যেটি আমরা স্পেসিফিক করতে চাই, সেটি হচ্ছে আমাদের দলের সংগ্রামী মহাসচিবের একটি বক্তব্যের পরে আমরা দেখেছি বিতর্ক তৈরি করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখনকার উপদেষ্টা জনাব নাহিদ। তিনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, আমাদের বিএনপির মহাসচিব বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ যদি দল গঠন করে এবং আরেকটি অংশ যদি সরকারে রয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে কোশ্চেন উঠবে, সেই কোশ্চেন ওঠা তো খুবই স্বাভাবিক। যে কোশ্চেন আমরা আওয়ামী লীগের সময় উঠিয়েছিলাম, তাহলে এই দুইটির মধ্যে তো খুব বেশি তফাৎ নেই। কারণ এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা রয়েছেন। আমরা গণমাধ্যমে দেখছি একজন হয়তো পদত্যাগ করবেন বলে আমরা দেখেছি, নিশ্চিত আমরা, হয়তো 2 জন রয়ে যাবেন, অথবা 2 জন পদত্যাগ করবেন, 1 জন রয়ে যাবেন। তাতে কি? তাতে তো একই অবস্থা, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেই নতুন রাজনৈতিক দল গঠিত হবে তাদের এক ধরনের যোগাযোগ রয়েছে, থাকবেই, এবং সেই রাজনৈতিক দলটি অবশ্যই সুবিধা পাবে। এটি তো খুবই প্রাসঙ্গিক, এবং আমাদের দলের সংগ্রামী মহাসচিব সেটি বলার চেষ্টা করেছেন। সে বিষয়ে চরম বিতর্ক হয়েছে, কিন্তু বিতর্ক এর আগে এই কথাটি কিন্তু জামাতের আমিরও বলেছেন, কিন্তু সেই বিষয়ে ওনারা কিন্তু কোনো বিতর্ক তৈরি করেননি, বা ওনার বক্তব্যের বিপরীতে কোনো পাল্টা বক্তব্য দেননি। সুতরাং আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটিকে আমরা প্রাসঙ্গিক মনে করছি, এবং প্রাসঙ্গিক থাকা খুবই যৌক্তিক। আমরা বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা, তিনও জন যদি সরকারের উপদেষ্টা হিসাবে রয়েও যান, বাকি সবাই মিলে যদি দল গঠন করেন, সেই দলকেও আমরা মনে করছি যে এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির সবাই প্রতিনিধিত্ব করছে। এটি এদেশের 20 কোটি মানুষ সবাই জানে।